আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের বালাগাতের কোর্সটা কিভাবে হয়, সে সম্পর্কে আজকে আমরা একটা ডেমো ক্লাস দিব ইনশাআল্লাহ। এই ডেমো ক্লাসের মাধ্যমে আপনি আমাদের এই কোর্স সম্পর্কে, আমাদের ক্লাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তবে মনে রাখতে হবে, আমাদের ডেমো ক্লাসটা যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়ের, এজন্যে বিস্তারিত আলোচনা হবে না, সংক্ষিপ্তভাবে শুধু আমরা বুঝিয়ে দিব যে আমরা ক্লাসের মধ্যে কি কি পড়িয়ে থাকি। আর ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ক্লাসের ডিউরেশন বা সময়সূচি নিয়ে একটু ধারণা দেই। আমরা ঘোষণা দিয়েছি যে 22টা ক্লাসে আমরা বালাগাতের বালাগাত বোঝার জন্য যে যে বিষয়গুলো জানা দরকার, সেগুলো সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট গাইডলাইন এবং ধারণা দিব ইনশাআল্লাহ। তো পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় এবং আপনারা আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমরা আরো অতিরিক্ত কিছু ক্লাস নিতে পারি। সেটাও ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এবং সেটার জন্য আলাদা ফিও লাগবে না, আপনাদের বর্তমান ফিতে ইনশাআল্লাহ আমরা অতিরিক্ত ক্লাসগুলো নিব। সেটা যদি প্রয়োজনে 8-10টাও হয়, তাহলে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আমাদের বালাগাত শেখার এই জার্নিটা আনন্দদায়ক হবে। আর আমরা বালাগাত শেখার ক্ষেত্রে, বালাগাত শেখার আমাদের মৌলিক একটা উদ্দেশ্য হলো কোরআনে যে বালাগাত ব্যবহার হয়েছে সেটা বোঝা। সংক্ষিপ্তভাবে বলি যে কোরআন যে মুজিজা, অর্থাৎ এই কোরআনের মতো অন্য কেউ বানাতে পারে না, বা কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। এর অন্যতম কারণ হলো কোরআনের এই বালাগাতের ব্যবহার, যেটা কোনো মানুষের পক্ষে এমন ভাবে বালাগাতের নিখুঁত গাঁথনি সম্ভব নয়। এটা কোরআনের বিশেষ এক মুআজিজা। এই কারণেই কোরআনের এই চ্যালেঞ্জ যে তোমরা যদি মনে করো কোরআন মানুষের বানানো, তাহলে ঠিক আছে, তোমরা কোরআনের আয়াতের মতো একটি আয়াত অথবা একটি সূরা বানিয়ে নিয়ে আসো। আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। এর অন্যতম একটা কারণ হলো কোরআনের এই বালাগাতের গাঁথনি। তো আমাদের খুবই সৌভাগ্য যে আমরা কোরআন বোঝার এই পথে অগ্রসর হতে চাচ্ছি। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা, এই জার্নি আনন্দদায়ক হবে, এবং এই জার্নি শেষে কোরআন বোঝার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে ডেমো ক্লাসের বিষয় আমাদের প্রশ্ন সংক্রান্ত বিষয়, যাকে আরবিতে বলা হয় ইস্তিফহাম। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই কোর্সটা কাদের জন্য? যারা মোটামুটি আরবি বোঝেন এবং এই বোঝাটাকে আরো গভীরভাবে বুঝতে চান, তাদের জন্য তো থাকবেই। পাশাপাশি আরবি যারা পারেন না, বোঝেন না, কিন্তু কোরআন পড়তে গিয়ে আপনার মনে অনেক সময় বিভিন্ন প্রশ্ন উদয় হয়। যেমন উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কাফেরদের সম্পর্কে বলেছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নবীকে লক্ষ্য করে বলেন যে নবী, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এখন একজন বাঙালি মানুষ, তার মনে এ প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে যন্ত্রণাদায়ক শাস্তি সেটা তো একটা বিপদ, সেটা একটা আপদ। আপদের আবার সুসংবাদ হয় নাকি? আপদের তো হয় দুঃসংবাদ। তাহলে আল্লাহ তাআলা যে বললেন সুসংবাদ দিয়ে দাও, কথাটা কেমন হয়ে গেল না? এই যে আপনার মনে যে প্রশ্নটা জাগলো, এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা আজকের ডেমো ক্লাসের মধ্যে কিছুটা দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই কোর্স থেকে আপনি আরো বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আমাদের যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরবিতে লেখা আছে হাল কুল্লু ইস্তিফহামিন সুআল, যে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নবোধক শব্দ বা প্রশ্নবোধক বাক্য কি প্রশ্ন বোঝায় শুধু? আচ্ছা, এটা একটা প্রশ্ন যে প্রত্যেকটা প্রশ্নবোধক শব্দ বা প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্য কি শুধু প্রশ্ন বোঝায়? এই প্রশ্নটা পড়ার পর হয়তো আপনার মাথা গলিয়ে যেতে পারে, কি বলছে, প্রশ্নবোধক বাক্য আবার প্রশ্ন বোঝাবে না কেন? হ্যাঁ, আমরা আসছি, এটাই আমাদের বালাগাতের মূল খেলা। আমরা আসছি সামনে। এই যে দেখেন আমাদের পরবর্তীতে যে পৃষ্ঠাটা আছে, যে আয়াতটা আছে সূরা ৩ এর, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যার অনুবাদ হলো যে আল্লাহ তাআলা কি
সবচেয়ে বড় ন্যায় বিচারক নন? আচ্ছা, এখন আমরা আসি, আমরা প্রশ্ন কেন করি সাধারণত? কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যখন প্রশ্ন করি, তখন আমাদের উদ্দেশ্য থাকে হয়তো ওই বিষয়টা জানা, অথবা ওই বিষয় সম্পর্কে আমার কোনো সন্দেহ সংশয় থাকলে সেটা দূর করা। এই দুই কারণে তো সাধারণত প্রশ্ন করা হয়। উদাহরণস্বরূপ, আমি কখনো আমার স্ত্রীকে জিজ্ঞেস করি না তোমার বাড়ি কোথায়। কেন জিজ্ঞেস করি না? কারণ তার বাড়ি কোথায় আমি তো জানি, আমি তো তার বাড়ি থেকে তাকে নিয়ে এসেছি। তাহলে তার বাড়ি কোথায় এটা আমার কাছে সুনিশ্চিতভাবে জানা, যার কারণে আমি কখনো আমার স্ত্রীকে প্রশ্ন করি না যে তোমার বাড়ি কোথায়। আচ্ছা, তার মানে বোঝা গেল আমরা যেই বিষয়টা জানি এবং সুনিশ্চিতভাবে জানি, সেই বিষয় সম্পর্কে আমরা কখনো প্রশ্ন করি না। তাহলে আল্লাহ তাআলা যে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় ন্যায় বিচারক নন, এর মানে কি দাঁড়ায়? এর মানে দুটো যে কোনো একটা, যে হয়তো আল্লাহ তাআলা নিজেই জানেন না, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা নিজেই জানেন না যে তিনি যে সবচেয়ে ন্যায় বিচারক, এজন্য আমাদের কাছে জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমরা বলো তো আমি কি সবচেয়ে বড় ন্যায় বিচারক কিনা। অথচ আমরা যে জানলাম যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ন্যায় বিচারক, এটা তো আল্লাহর কথার কারণে জানলাম, আল্লাহর কাছ থেকে জানলাম। তিনি যদি নিজেই না জানেন তাহলে কথাটা কেমন হয়ে গেল না? এটা আল্লাহ শানের তো খেলাফ। আল্লাহ তো ইলম আজল আবদের সমস্ত জ্ঞান তার কাছে আছে, তাহলে তিনি আমাদেরকে জানার জন্য প্রশ্ন করবেন, এটা তো অসম্ভব। আচ্ছা, এরপর দ্বিতীয় যে পয়েন্ট আমরা বলেছি, যে কোনো বিষয়ে সন্দেহ সংশয় থাকলে সেই বিষয়ে প্রশ্ন করা। তো আল্লাহ তাআলা তো প্রত্যেক সন্দেহ সংশয় মানুষের কি কারণে তৈরি হয়? কোনো একটা বিষয় যখন তার বিস্তারিত ভাবে জানা না থাকে তখন তার প্রশ্ন হয়। তো আল্লাহ তাআলার একটা বিশেষ সিফাত হলো ইলম। তিনি আলিম, মহাজ্ঞানী। তিনি এই ইলমের সিফাত তার সত্তার সাথে আঙ্গাআঙ্গি ভাবে জড়িত, যার কারণে আল্লাহ তাআলা সন্দেহ ভাজন বা সন্দেহের কারণে প্রশ্ন করবেন, এটাও সম্ভব নয়। তাহলে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় ন্যায় বিচারক নন, এটার অর্থ কি? এটা কেন আল্লাহ জিজ্ঞেস করলেন? হ্যাঁ, এর এর উত্তর আমরা সামনে আসছি ইনশাআল্লাহ। পরের পৃষ্ঠে আমরা দেখি যে মাফহুমুল ইস্তিফহাম বা প্রশ্নের প্রকারভেদ, প্রশ্ন থেকে যা বোঝা যায়। তো আমরা সাধারণত কোনো বিষয়ে জানার জন্য বা সন্দেহে সংশয়ের কারণে যে প্রশ্নটা করি, এই প্রশ্নটাকে পরিভাষায় বলা হয় আল ইস্তিফহামুল হাকিকিয়্যু। আচ্ছা, এরপর বাস্তব প্রশ্ন। এই যে যে প্রশ্নের মাধ্যমে কোনো অজানা তথ্য বা উত্তর জানার ইচ্ছা প্রকাশ করা হয়, যেমন তোমার নাম কি, আমি তার নাম জানি না সেই জন্য জিজ্ঞেস করলাম, এখানে উত্তর আবশ্যক। এরপর আরেকটা প্রশ্ন হলো, যে প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা, এটাকে বলা হয় আল ইস্তিফহামুল বালাগী বা অলংকারিক প্রশ্ন। এই প্রশ্ন কেন করা হয়? যেখানে জানার আগ্রহ নয়, বরং মনস্তাত্ত্বিক বা অলংকারিক কোনো বিশেষ উদ্দেশ্য বা অর্থ প্রকাশ করা প্রধান লক্ষ্য, যেমন প্রশংসা, বিস্ময়, তিরস্কার বা ধমক প্রদর্শন। প্রত্যেকটা বিস্তারিত আমাদের সামনে আসছে ইনশাআল্লাহ। আমাদের আলফারুল বালাগী প্রধান পার্থক্য হলো, প্রকৃত প্রশ্নে উত্তর জরুরি, কারণ প্রকৃত প্রশ্ন করাই হয় উত্তর জানার জন্য, উত্তরটা তার জানা নেই বা সন্দেহ সংশয় আছে। কিন্তু অলংকারিক প্রশ্নে বাক্য নিজেই নিজের প্রভাব বা ভাব প্রকাশ করে। এখানে উত্তর চাওয়াটাই অবান্তর, এখানে উত্তর উদ্দেশ্য থাকে না, এখানে বাক্য থেকেই বোঝা যায় যে প্রশ্নকারী মূলত এখানে কি বোঝাতে চাচ্ছেন। বাংলাতেও আমরা অনেক সময় এভাবে বলে থাকি, যেমন গত কয়েকদিন আগে আমাদের মিরপুরে যেই দুর্ঘটনা ঘটলো, একজন কিশোরী মেয়ে ধর্ষিতা হলো। তো আমরা অনেকেই এই খবরটা শুনে আশ্চর্য হয়েছি, জিজ্ঞেস করেছি এই কাজটা কেমনে করতে পারলো একটা মানুষ। আচ্ছা, তো আমি যে প্রশ্ন করেছি যে এই কাজটা সে কেমনে করতে পারলো, তো এই প্রশ্ন করার দ্বারা আমার উদ্দেশ্য কি? আমার কি উদ্দেশ্য যে তার কাছ থেকে উত্তর চাওয়া? আরে যে ভাই, আরে তুমি এই কাজটা কেমনে করলে বলো তো, মানে বিস্তারিত তথ্য চাওয়া? এটা তো পুলিশ করবে, এটা তো আমার করার দায়িত্ব না। পুলিশ তাকে জেরা করবে, তাকে বিস্তারিত তার কাছ থেকে জানবে সে কিভাবে এই অপরাধটা করলো, কে কে এর সাথে জড়িত। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন এই কথাটা বলি যে সে কিভাবে এই কাজটা করলো, তখন আমাদের উদ্দেশ্য থাকে যে আশ্চর্য প্রকাশ করা, যে একটা মানুষ হয়ে এই কাজটা কেমনে করে। তাই না ভাই? এটা হলো
আল ফারকুল বালাগি বা বালাগাতের একটা, আমাদের বাংলাতেও বালাগাতের বহু ব্যবহার আছে। আমরা যখন আরবি বালাগাত পড়বো, সাথে সাথে আমাদের বাংলায় যে বালাগাতের ব্যবহারগুলো আছে সেগুলো আমরা উদাহরণে আনার চেষ্টা করব, যেন আমরা সহজেই বুঝতে পারি বালাগাতটা। আচ্ছা, তাহলে এই বালাগাতের খেলা বা চমকটা এখানেই, যে দেখলে মনে হয় সাধারণ প্রশ্ন কিন্তু বোঝাচ্ছে অন্য কিছু। এরপর আমরা সামনে আসি। আজকে আমরা বালাগাতের 4টা হরফ নিয়ে আলোচনা করব, মানে ইস্তিফহামের 4টা হরফ নিয়ে আলোচনা করব, যাকে পরিভাষায় আদাওয়াত বলা হয়, আদাওয়াতুল ইস্তিফহাম। এই 4টা হলো হামজা, হাল, কাইফা, মাতা। তো এই 4টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। 4টা আয়াত আমরা দেখি, কোরআনে কারিমের 4টা আয়াত এখানে দেওয়া আছে। যে আলাম নাশরাহ লাকা সদরক, আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞেস করেছেন যে নবী, আমি কি আপনার শরহে সদর করে দেইনি? আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আচ্ছা, এখানে নবীকে প্রশ্ন করার উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন কি করেননি সেটা তো আল্লাহই জানেন। নবীকে প্রশ্ন করে জানার তো কোনো দরকার নেই। এরপর দ্বিতীয় আরেকটা আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে অ- অনুগ্রহ বা ইহসানের বিনিময়ে কি ইহসান ছাড়া, অনুগ্রহ ছাড়া অন্য কিছু হতে পারে? তো আল্লাহ তাআলা, এটা আমরাও জানি যে ইহসানের বিনিময় ইহসানই হয়, অনুগ্রহের বিনিময়ে অনুগ্রহই করাটা উচিত। আমরা যেটা জানি মহান আল্লাহ কি সেটা জানেন না? তাহলে আল্লাহ কেন প্রশ্ন করলেন? এরপর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো আল্লাহর। আচ্ছা, তো এখানে কিভাবে কুফরি করো, সাধারণত যারা কুফরি করে তারা কিভাবে করে? হয়তো কোনো কুফরি কথা বলে বা কুফরি বিশ্বাস লালন করে, অথবা কুফরি কাজ করে যার কারণে সে কাফের বলে গণ্য হয়। তো আল্লাহ তো এটা দেখছেন, কে কিভাবে কুফরি করছে এটা তো আল্লাহ দেখছেন। তারপর আল্লাহ কেন জিজ্ঞেস করলেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেন প্রশ্ন করো, মানে কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? এরপর মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? কোরআনে কারিমে এই আয়াতটার প্রেক্ষাপট হলো পূর্ববর্তী যুগের মুমিনদের অবস্থা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে এত বেশি বিপদ আপদ দেওয়া হয়েছে যে তারা একেবারে প্রশ্ন করে বসলো যে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে। তো তাদেরকে কোরআনে কারিমে মুমিন বলা হয়েছে। তো মুমিন বলার কারণে আমরা বুঝতে পারছি যে তাদের বিশ্বাস ছিল যে আল্লাহ সাহায্য অবশ্যই আসবে। তারপরে তারা কেন প্রশ্ন করলেন? প্রশ্ন এই কারণেই করলেন যে আল্লাহর সাহায্য তো আসবেই, কিন্তু এত দেরি হচ্ছে কেন? আচ্ছা, উত্তরটা আগে দিয়ে ফেললাম, আমাদের উত্তর সামনে আসতেছে বিস্তারিত। এরপর আমরা পরের স্লাইডে যাই ইনশাল্লাহ। প্রথম যেই আয়াতটা দিয়ে আমরা, যে প্রশ্নটা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছি, সেটা হলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় ন্যায় বিচারক নন, সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক নন? তো এটা একটা প্রশ্ন। এই প্রশ্নকে আরবিতে বালাগাতের পরিভাষায় বলা হয় আত-তাকরীর। আমাদের স্লাইডের উপরে দেয়া আছে বিষয়টা, আত-তাকরীর বা স্বীকৃতি আদায়। অর্থাৎ শ্রোতাকে জিজ্ঞেস করে শ্রোতার কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়। যেমন আমাদেরকে রূহের জগতে জিজ্ঞেস করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। তো আমরা, আল্লাহ যে আমাদের রব এটা আল্লাহ আগে থেকেই জানতেন। তারপরও কেন জিজ্ঞেস করলেন? আমাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার জন্য, যে যে আমরা আল্লাহকে স্বীকৃতি দেই কিনা রব হিসেবে। তো এটা হলো আত-তাকরীর বা স্বীকৃতি আদায়, শ্রোতাকে সত্য স্বীকারে বাধ্য করা। যখন কোনো নেতিবাচক প্রশ্ন দিয়ে শ্রোতার মনের ইতিবাচক ও অকাট্য সত্য জবাব আদায় করা হয়, তখন তাকে আত-তাকরীর বা স্বীকৃতি আদায় বলে। এর উদাহরণ হলো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমরা উত্তর দেই যে হ্যাঁ আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। আমাদের থেকে এই স্বীকৃতি আদায়ের জন্য আল্লাহর এই প্রশ্ন, অর্থাৎ অবশ্যই তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। শ্রোতা এখন অবলীলায় সত্যটি মনে মনে স্বীকার করে নিতে বাধ্য হয়। আচ্ছা, এখন কখন, কোথায় তাকরির হবে বা কোথায় তাজ্জুব হবে বা কোথায় অন্য কোনো অর্থ হবে, সেটা আমরা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। এরপর আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হলো কাইফা। কাইফা দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করি কোনো একটা বিষয় সম্পর্কে হাকিকত জানতে, যে এই বিষয়টা বাস্তবে কেমন বা এই বিষয়টা আসলে কিভাবে হয়েছে।
তো এখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আরে তোমরা আল্লাহর সাথে কেমনে কুফরি করো? অকুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, অথচ তোমরা মৃত ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। এখানে আমাদের মাউজে ইস্তিশহাদ বা মূল বিষয় হলো কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই অংশটুকু। বাকিটুকু আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। তো আমরা এটা নিয়ে আলোচনা করি যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো। তা আমি একটু আগেই বলেছি যে আমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করি, এই প্রত্যেকটা বিষয় আল্লাহর জানা। তারপর আল্লাহ কেন প্রশ্ন করলেন এখানে? আল্লাহর বোঝানো উদ্দেশ্য হলো তাজ্জুব বা আশ্চর্য। আরে আমি তোমাদের এত বড় অনুগ্রহকারী, এত বড় তো তোমাদের উপর আমি এত এত ইহসান করেছি, এত এত অনুগ্রহ করেছি, তারপরেও তোমরা আমার সাথে কুফরি করো, এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব? আমরা বাংলাতে এরকম বহু প্রশ্ন ব্যবহার করি, যেমন একটু আগে মিরপুরের সেই ঘটনার উদাহরণ দিলাম, যে আমরা মানে তাকে জিজ্ঞেস করছি সে কিভাবে এই কাজটা করলো। এর মানে এটা জানা, আমার উত্তর জানা উদ্দেশ্য নয়, বরং আমার জানা উদ্দেশ্য হলো যে মানে আমার আশ্চর্য প্রকাশ করা উদ্দেশ্য, বিস্ময় প্রকাশ করা উদ্দেশ্য। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এই আয়াতটাও আল্লাহ তাআলা বনি ইসরাইলদের উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা মানুষদেরকে তো সৎ কাজের আদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও। এটা আল্লাহ প্রশ্নবোধক ভাবে বলছেন যে আতা'মুরুনান নাস, আরে তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও, বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে যাও। আচ্ছা, তো এটা তো আল্লাহ তাআলা জানেনই বাস্তব ঘটনা যে তারা এই কাজই করে, তারপর প্রশ্ন কেন করলেন? এটা হলো আত-তাওবীখ বা তিরস্কার বা ভৎসনা। অর্থাৎ শ্রোতা যখন কোনো অনুচিত, অনৈতিক বা অযৌক্তিক কাজ সম্পন্ন করে, তখন তাকে লজ্জিত করতে এবং ভৎসনা করতে প্রশ্নসূচক বাক্য ব্যবহার করা হয়। এর মূল উদ্দেশ্য হলো শ্রোতাকে তার ভুলের জন্য অনুতপ্ত করা ও অন্যায় কাজ থেকে বিরত রাখা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেক পেজে যাই। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারতি তুনজিকুম মিন আযাবিন আলিম। আচ্ছা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসা সম্পর্কে জানিয়ে দিব, এমন একটা ব্যবসা তোমাদেরকে চিনিয়ে দিব, যে ব্যবসা ফলাফল কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলিম। তো এটা হাল, এখানে প্রশ্নবোধক শব্দ এসেছে, কিন্তু প্রশ্নবোধক শব্দ আসলেও এখানে প্রশ্ন করা উদ্দেশ্য নয়। না, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন না যে তোমাদেরকে আমি মানে বলে দিব কি। কেন প্রশ্নবোধক, কেন নয়, এটা আমরা বুঝলাম কিভাবে, কারণ পরে পরবর্তীতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মানে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। তার মানে এখানে আল্লাহর প্রশ্নবোধক, প্রশ্ন করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে শ্রোতা যারা আছে তাদেরকে বিষয়টার প্রতি আগ্রহ তৈরি করা। আমাদের আধুনিক টিচিং মেথোডলজির একটা সিস্টেম হলো যে ক্লাস শুরু করার আগে ক্লাসে আজকে আমি যে টপিকটা পড়াবো এই টপিক সংক্রান্ত একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করা, ছাত্রদেরকে প্রথমে এসে এই টপিক সম্পর্কে একটা প্রশ্ন করা এবং তাদেরকে উত্তর খুঁজে বের করতে বলা। তো তারা নিজেরা যখন উত্তর খুঁজে বের করবে, তখন যদি সমাধান করতে পারে তাহলে তো সেটাও ভালো, সমাধান করতে না পারলেও ভালো। সমাধান করতে পারলে তাদের মেধার বিকাশ হলো, মেধা খুলে গেল। আর সমাধান করতে না পারলে তখন কি হবে? তাদের মনের মধ্যে এই প্রশ্নের সত্যিকার উত্তর কি সেটা জানার আগ্রহ তৈরি হবে। এরপর শিক্ষক যখন প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন, তখন তার মনের মধ্যে আর এই প্রশ্ন থাকবে না, প্রশ্নের এই মানে এই প্রশ্নের উত্তরটা তার দীর্ঘদিন মনে থাকবে। তো এই শিক্ষক যে এই পরিস্থিতি তৈরি করা হয়, এটা হলো শ্রোতার মনের মধ্যে আগ্রহ উদ্দীপনা তৈরি করার জন্য, যেন শ্রোতা পরবর্তী কথাটা তার মনের মধ্যে গেঁথে যায় এবং দীর্ঘদিন সে এটা মনে রাখতে পারে। এটাকে আরবিতে বলা হয়, বালাগাতের পরিভাষায় বলা হয় আত-তাশবিক, বা শ্রোতার মনের মধ্যে আগ্রহ তৈরি করা। আচ্ছা, তাহলে আজকে আমরা এই চারটা ইস্তেফামের, আদাওয়াতে ইস্তেফাম নিয়ে আলোচনা, ডেমো ক্লাসের আলোচনা শেষ করলাম। আজকে যেহেতু সময় কম, এই জন্য আমি খুব দ্রুত বলে গেছি। ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আরো ধীরে ধীরে এবং প্রত্যেকটা বিষয়ে আরো বিশ্লেষণ করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
কবুল করুক এবং কোরআন বোঝার এই পথে আমাদেরকে দিন দিন এগিয়ে আসার তৌফিক দান করুক। তো আজকের ক্লাসের সংক্ষিপ্ত বিষয় বা একটি দ্রুত মূল্যায়ন হলো যে তাকরির অর্থ স্বীকৃতি শব্দের মূল উদ্দেশ্য শ্রোতার মুখ থেকে সত্য স্বীকার করিয়ে নেওয়া। এরপর আরেকটা হলো তাওবিখ, মানে এই তিরস্কার বা ভৎসনা করা। আচ্ছা, আল ইস্তিফামুল বালাগিতে কি শ্রোতা সরাসরি উত্তর দেওয়া আবশ্যক? না, এখানে উত্তর অবান্তর মূল ভাব বা মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করাই উদ্দেশ্য। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর রহমত সবাইকে ঢেকে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।